আজকে আমরা বেস্ট এসআর অ্যাওয়ার্ড বিজয়ী শফিক এবং সেরা হবার চেষ্টারত রফিকের মাঝে কথোপকথন দেখব। এই কি অবস্থা? তুমি যেভাবে কাজ করো আমি তো সেভাবে কাজ করি। আমি কখনো অ্যাওয়ার্ড পাই না কেন? তুমি মার্কেটে কিভাবে কাজ করো সেটা আগে আমাকে বলো। আমি সকালে ডিলার পয়েন্টে যাই, সেখান থেকে বের হয়ে তাড়াতাড়ি মার্কেটে চলে যাই, একের পর এক দোকান ভিজিট করি, দ্রুত পণ্য বিক্রি করি। আরে এভাবে কাজ করলে তো এমন হবেই। কাজের প্রতি আন্তরিকতা বাড়াতে হবে। আমি তোমাকে বিক্রয় কলের অত্যন্ত গুরুত্বপূর্ণ 8টি বিষয় সম্পর্কে বিস্তারিত বলছি, মনোযোগ দিয়ে শোনো। এই ধাপগুলোকে গুরুত্বের সাথে কাজে লাগালে এবং ধারাবাহিকতা বজায় রাখলে সহজেই তুমি তোমার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে। ধাপ নাম্বার 1, প্রথমে আমাদের কাজকে ভালোবাসতে হবে। এজন্য নিজেকে প্রস্তুত করতে হবে এবং প্রস্তুত হয়ে সকাল 8টার মধ্যেই ডিলার পয়েন্টে গিয়ে মুভমেন্ট খাতায় নিজের রুট চেক করতে হবে। স্টক দেখবে, টার্গেট দেখবে এবং টার্গেট ওয়াইজ কার্টনে ভাগ করে কোন কার্টন কত বিক্রি করবে সেটা ঠিক করতে হবে। তারপর সকাল 9টার আগেই প্রয়োজনীয় স্যাম্পল, ক্যারিং ব্যাগ, রুমাল এবং ফুল চার্জ মোবাইল সহ মার্কেটে নিয়ে যেতে হবে। দ্বিতীয় ধাপ হলো প্রেজেন্টেশন। দোকানে প্রবেশের পূর্বে মুখমণ্ডল, চুল, অফিসিয়াল ড্রেস ঠিক করে আত্মবিশ্বাসের সাথে দোকানে প্রবেশ করতে হবে। দোকানদার ভাই যদি একটু ব্যস্ত থাকে অপেক্ষা করতে হবে। তারপর হাসি মুখে সম্মানপূর্বক তার নাম ধরে সালাম দিতে হবে এবং তার কুশল বিনিময় করতে হবে। তাকে খুশি করতে হবে। এতে তোমার কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। তৃতীয় ধাপ হলো দোকান নিরীক্ষা। দোকানে তোমার কোন ক্যাটাগরির, কোন মূল্যের, কোন পণ্যটি কি পরিমাণ আছে সেটা দেখে নেবে এবং আরও কি বিক্রি করা যায় সেটাও চেক করে নেবে। পাশাপাশি প্রতিযোগী কোম্পানির পণ্য দেখে ধারণা নিয়ে নতুন কি পণ্য বিক্রি করা যায় সেটাও নির্ধারণ করে নিতে হবে। চতুর্থ ধাপ হলো মার্চেন্ডাইজিং। দোকানের পণ্য ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সঠিকভাবে সাজিয়ে রাখাই হলো মার্চেন্ডাইজিং। দোকানের 3টে স্থানে সুন্দরভাবে সাজিয়ে পণ্যের উপস্থিতি নিশ্চিত করতে হবে। 3টি ধাপের একটি হলো হ্যাঙ্গার বা ঝুলানোর জায়গা, 2 নম্বর হলো ক্যাশ কাউন্টার বা দোকানের সামনের খোলা জায়গা এবং তৃতীয় ধাপ হলো শেলফ, যেখানে কাস্টমারদের সহজেই চোখে পড়বে। আমাদের মনে রাখতে হবে আই লেভেলই হচ্ছে বাই লেভেল। দোকানের পণ্য এমনভাবে সাজিয়ে রাখতে হবে যেন সহজেই কাস্টমারদের চোখে পড়ে। পণ্য যদি কার্টনে থাকে সেটা বের করে শেলফে সাজিয়ে রাখতে হবে। ড্যামেজ ঠেকাতে পুরনো ডেটের পণ্য সামনে সাজিয়ে রাখতে হবে। পণ্যের গায়ে যদি ময়লা জমে সেটা রুমাল দিয়ে পরিষ্কার করে দিতে হবে। POSM যেমন স্টিকার, ড্যাংলার, হ্যাঙ্গার, শেলফ, ফিশনেট ইত্যাদি এমন জায়গায় রাখতে হবে যেন সহজেই কাস্টমারের চোখে পড়ে, কেননা এগুলো 24 ঘন্টা আমাদের পণ্য বিক্রি করতে সাহায্য করে। পঞ্চম ধাপ পণ্যের উপস্থাপন। দোকানদার ভাইকে পণ্যের ক্যাটালগ দেবে এবং ক্যাটাগরি অনুযায়ী পণ্যের বিস্তারিত তথ্য প্রদান করে লাইভ স্যাম্পল দেখাবে। নতুন কোনো পণ্য আসলে দোকানদারকে তার গুণাগুণ ও সুবিধা সম্পর্কে আলাদাভাবে জানাতে হবে। তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। দোকানদারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাহলেই তোমার কাজ অনেকটা এগিয়ে যাবে। ষষ্ঠ ধাপে দোকানদার ভাইয়ের সম্মতিতে অবশ্যই সেলস অটোমেশনের মাধ্যমে অর্ডার নির্ধারণ করতে হবে। টোটাল অ্যামাউন্ট অর্ডার দেখে যদি উদাহরণস্বরূপ 570 টাকার অ্যামাউন্ট পেয়ে যাও, তাহলে সেটা 600 টাকার রাউন্ড ফিগারে নিয়ে আসার চেষ্টা করবে এবং আউটলেট এক্সপো যদি না থাকে তবে সেটা ইনক্লুড করে দেবে। দোকানিকে অবশ্যই পণ্য ডেলিভারির তারিখ, টোটাল টাকার অর্ডার এবং পরবর্তী ভিজিটের তারিখ জানিয়ে দোকান ত্যাগ করবে। সপ্তম ধাপ নিজেকে যাচাইকরণ। এই ভিজিটে তোমার কি কি ভুল ছিল এবং পরবর্তীতে তোমার কি কি পরিকল্পনা গ্রহণ করা উচিত সেগুলো ঠিক করে নেবে। শেষ ধাপ কার্য সমাপ্তির ধাপ। অফিসে গিয়ে মার্কেটের সেলসের হিসাব নিকাশ নিতে হবে। কি পরিমাণ বিক্রির প্ল্যান ছিল, কি পরিমাণ বিক্রি হয়েছে সে অনুযায়ী মুভমেন্ট খাতা, সেলস ও স্টক খাতা আপডেট করে নিতে হবে। মনোযোগ সহকারে সেলস হিস্ট্রি পর্যালোচনা করে আগামীকালের প্ল্যানটাও করে ফেলতে হবে। সেলস রিপোর্ট ও প্রতিযোগীর কার্যক্রম সম্পর্কে TSM স্যারকে অবহিত করবে। আরেকটি কথা, দিনের শুরু এবং শেষে ডিলার পয়েন্ট ভিজিট করতে কখনোই ভুল করবে না। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। শুরুতে সবকিছু কঠিন মনে হলেও একটু সময় চেষ্টার পরে সবকিছু সহজ হয়ে যায়। অনেক বাধা আসবে, অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে, কিন্তু ভেঙে পড়লে চলবে না। বিক্রয় কলের এই 8টি ধাপ মেনে চলার চেষ্টা করবে, দেখবে আগামী বছরের অ্যাওয়ার্ডটা তুমিই পাবে। BBL